আমার গরুর গাড়িতে বসা দিয়ে। একজন ৭০ দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় সুপারস্টার, অন্যজন ৯০ দশকের স্টাইলিশ নায়কদের মধ্যে অন্যতম। ২ থেকে ৩ শতাধিক সিনেমায় কাজ করে দুজনেই পেয়েছেন ব্যাপক খ্যাতি। স্মৃতির পর্দায় এখনো উজ্জ্বল মুখ ইলিয়াস কাঞ্চন, আমিন খান। দেশীয় চলচ্চিত্রে পর্দা কাঁপানো এই দুই নায়কের আজ জন্মদিন। বাংলার উত্তম কুমার নামে খ্যাত ইলিয়াস কাঞ্চনের চলচ্চিত্রাঙ্গনে আগমন ঘটে ১৯৭৭ সালে ববিতার বিপরীতে বসুন্ধরা দিয়ে। এরপর একের পর এক কাজ করেছেন অসংখ্য চলচ্চিত্রে। ইলিয়াস কাঞ্চন অভিনীত ১৯৮৯ সালে মুক্তি পাওয়া বেদের মেয়ে জ্যোৎস্না বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হিসেবে আজও গণ্য হয়ে থাকে। চিরসবুজ এ নায়ক পা রাখলেন ৭০তম বছরে। অপরদিকে ১৯৯০ সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নিয়ে ঢালিউডে পথ চলা শুরু করেন আমিন খান। পর্দায় অভিষেক ঘটে অবুঝ দুটি মন দিয়ে। হৃদয়ে আমার, জনম জনম ব্যবসা সফল হওয়ার পর সালমান শাহের অসমাপ্ত সিনেমা স্বপ্নের নায়কে অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি। আজ ৫৩তম জন্মদিনে পা রাখলেন এ স্টাইলিশ অভিনেতা। দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন চিকিৎসার জন্য এখন অবস্থান করছেন লন্ডনে। অন্যদিকে আমিন খান অবস্থান করছেন আমেরিকায়। রূপালী পর্দায় খুব একটা নিয়মিত না থাকলেও বিজ্ঞাপন ও অন্যান্য মিডিয়াতে মাঝে মাঝে দেখা মেলে তার। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।